হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মকর সংক্রান্তির দিন সকালবেলা ভাইকে নিয়ে গিয়েছিলাম মাঠে বেশ কিছু ফুল আনতে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রথমেই যে বেশ কিছু ফুল আর ফল আমি নিয়ে এসেছি। এই ফলগুলো আমি আগের দিনেই কিনে নিয়ে এসেছিলাম, কারণ মকর সংক্রান্তির দিন এত পরিমাণ কাজ যে বাজার যাওয়ার টাইমই হবে না। তো এত কিছু ফলের মাঝে মকরের দিন এই আখটা না দিলে ঠিক চলে না এক প্রকার। এত ফল দিয়ে শুধু মকরই হবে না, হবে মনসা পুজো আর ওপরেও মা লক্ষ্মীর পুজো। আর প্রথমেই আমি ফলগুলো কেটে সেবা একটু দিয়ে দিয়েছিলাম, তারপর পুজোর জোগাড়টা করছিলাম। মকর সংক্রান্তির পুজোটা অনেকদের বাড়িতে অনেক রকমভাবে হয়। আমাদের বাড়িতে কিন্তু এই যে 12 মাসের লক্ষ্মী, মানে আমাদের যে সরায় লক্ষ্মী ঠাকুর থাকে, এই সরাতেই প্রতি বৃহস্পতিবার আমাদের পুজো হয়। আর এই বছরের একটা দিন এই সরায় যে ধানটা থাকে সেই দিন, মানে এই মকরের দিন ধানটা চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে নতুন ধান দেওয়া হয়। আর তার সাথে ওই যে সিঁদুরদানের কুনকে বা পো বলা হয়, ওই পোকে মাঝখানে বসিয়ে তার মধ্যে ধান ঢেলে ওপরে মোট বিড়ের ধান, মানে শীষ ধানকে দিয়ে তার উপরে বাউনি দিয়ে তারপর পুজো করা হয়। মকরের অনেকদের অনেক রকম নিয়ম আছে। সব থেকে মকরের যে জিনিসটা ভালো লাগে, এই মকর পুজোতে কিন্তু বিভিন্ন রকম জিনিস আঁকা হয়, যেমন পেঁচা, মই, তারপরে গয়নার জিনিস, বিভিন্ন ধরনের জিনিস আঁকা হয়। আর ছোট ছোট পা আঁকা হয়, মানে ঠাকুরতলা থেকে কারোদের বাড়িতে আঁকা হয়, কারোদের আবার এক ঠাকুরতলা থেকে আর এক ঠাকুরতলায়। তো আমিও এঁকেছি, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হলো না। পরের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছিল আমার সেদিনকের সারাদিনের ব্লগ। যদিও সকাল 10:30টায় ঠাকুর ঘরে ঢুকে আমি বেরিয়েছিলাম 4:30, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি 2 মিনিটের মধ্যেই শেয়ার করলাম। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে কীরকম নিয়ম আছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। টাটা।